সৌদি আরবে আসতে হলে এখন সার্টিফিকেটের প্রয়োজন। সার্টিফিকেট ছাড়া কেউ এখন আর সৌদি আরবের ভিসা পাবে না, এরকম একটি ঘোষণা আসার পরে আমি আপনাদেরকে জানাইছি যে আজকে থেকে এই সার্টিফিকেটের কার্যক্রম শুরু হয়েছে। তো অনেকেই জানতে চেয়েছেন যে ভাই এটা কোন কোন ক্ষেত্রে বা কাদের লাগবে না, তো এই বিষয়ে আজকে তথ্য দেব। এবং এই তাকামুল সার্টিফিকেটটা কেন, আর এটার ইন্টারভিউ কোথায় নিতে পারে, আর এটা যেই এই অনলাইনের যেই ফি এটা কত হইতে পারে বা এগুলা কে করে দিবে, তো A to Z যে সৌদি আরব আসার জন্য সার্টিফিকেট প্রয়োজন তাকামুল, এই তাকামুল সার্টিফিকেট সম্পর্কে এবং কাদের লাগবে না এবং এগুলার সেন্টারগুলো কোথায়, আর এই ব্যাপারে আপনাদেরকে হেল্প করবে কারা, আর আজও কি এই পরীক্ষাতে আপনি পাশ করবেন কিনা বা ফেল করবেন, এই বিষয়ে আমরা A to Z আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নাম্বার 1, কাদের মানে বাংলাদেশ থেকে কোন শ্রেণীর বা কোন পেশার দুইটা মানুষের সার্টিফিকেট লাগবে না। একটা হচ্ছে হাউস ড্রাইভার আর একটা হচ্ছে আমেল মঞ্জিল। মানে সৌদি আরবের বাসাতে ড্রাইভিং করবেন আপনার প্রয়োজন নেই, সৌদি আরবের বাসাতে পরিষ্কারের কাজ করবেন, মানে কেয়ারটেকার যেটা বলা হয় সাধারণত। এই দুইটা পেশা ছাড়া বাকি যেই কোনো পেশার লোক সৌদি আরবে আসতে হলে একটা সার্টিফিকেটের প্রয়োজন। এখন এই সার্টিফিকেটটা কি আপনি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে কিনা, আপনি কাজ শিখছেন সেই সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা, আপনি কোন সার্টিফিকেটটা নেবেন, আপনি কি এর আগে সৌদি আরব ছিলেন কিনা, তাহলে আপনি সার্টিফিকেট দিয়ে কী করবেন। ভাই এর আগে সৌদি আরব ছিলেন না ছিলেন, নতুন করে ভিসা নিয়ে সৌদি আরবে আসতে হলে আপনার সার্টিফিকেটের প্রয়োজন আছে। অতএব সর্বপ্রথম আপনার করণীয় কি, 1 নম্বরে আপনি মেডিকেল দিবেন। মেডিকেল দেওয়ার পরে আপনার ট্রাভেল এজেন্সি একটা মোফা করবে, মানে আপনি সৌদি আরবের একটা ভিসা কিনছেন, সেই ভিসা ডেট এবং মেডিকেলে ফিট আছেন, এইরকম একটা সিস্টেম করে তারা একটা মোফা করবে। ঠিক এইরকম দেখেন, ঠিক এইরকম একটা মোফা করবে। তো এই মোফার উপরেই আপনার সৌদি আরবের ভিসা নাম্বারটা থাকবে। এই ভিসা নাম্বারটা থাকার পরে অনলাইন থেকে তাকামুল যে সফটওয়্যার বা তাকামুল যে অনলাইন, সেখান থেকে আপনার নামে একটা কি অ্যাপয়েন্টমেন্ট, মানে আপনি যে এই পেশাতে সৌদি আরবে যাচ্ছেন বা এই কাজ করবেন, এই পেশা অনুসারেই আপনার একটা স্লিপ বাইর করবে, এই স্লিপটার দাম হইতে পারে কম করে হলেও বাংলাদেশের 8,000-9,000 টাকা একটা স্লিপ, মানে আপনি বিদেশ যাওয়ার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিছেন। তো এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি হয়তো 8,000 হইতে পারে, 9,000 হইতে পারে, মানে আমরা জানি $50। এখন $50 বাংলাদেশে আপনারা জানেন ডলার উঠানামা করে। আবার হয়তো অনেকেই ট্রাভেল এজেন্সি থেকে বলবে ভাই আমি যে আপনাকে স্লিপটা উঠে দিছি, আমার 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, আমাদের দেশ এরকম স্বাভাবিক। আচ্ছা, এরপরে আপনি শহরের বিভিন্ন জায়গায় যে কারিগরি, আপনারা যেখানে যাই 3 দিনের ক্লাস করি, ঠিক এইরকম এখন বাংলাদেশের 64টি জেলায় কিন্তু চালু হয়নি, সাধারণভাবে কয়েকটা জেলায় চালু হয়েছে। আমি তালিকাগুলো আপনাদেরকে দিতেছি, এই তালিকাগুলো দেখে নেন। তালিকাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই বিদেশ যাওয়ার জন্য এখন যে সার্টিফিকেটের প্রয়োজন সেটা জেলা ভিত্তিক বা ডিস্ট্রিক্ট ভিত্তিক কোথায় কোথায় পাওয়া যাবে। ওকে, এখানে গিয়ে আপনি লেবারে আসবেন। একটা লেবারের কি কাজ হইতে পারে, একটা লেবারের কাজের প্রতি যে ধারণা, সেই ধারণাগুলোর একটা পরীক্ষা আপনাকে দিতে হবে। এখন এই পরীক্ষার বিষয়টা এখন পর্যন্ত কেউ বলে নাই যে নিজেরটা নিজে কি এইভাবে কম্পিউটারে বসে দিবে। যেমন ধরুন আমি এই কম্পিউটারটা চালাইতেছি, আমি কাজ করতেছি, ওকে, তো এখানে যে বিষয়গুলো আসবে এটা কি আমি আমার নিজেরটা নিজে দিতে হবে, নাকি আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনি যে লেবারে যাইবেন, যেমন ধরুন এটার নাম কি, এই জিনিসটার অর্থ কি, বা এই জিনিসটার মিনিংস কি, অথবা এইটা কি কাজ, মানে এরকম হবে, নাকি আজও আপনাকে একটা পেপার দিবে হইতে পারে, নাকি আপনাকে এরকম একটা পেপার দিবে, কয়েকটা কোশ্চেন লেখা থাকবে, আপনি শুধু এগুলার উত্তর দিবেন, অথবা আপনাকে পেপার দিয়ে যিনি পড়তে জানে
বা যে যিনি ওই সেন্টারে থাকবে তিনি আপনাকে জিজ্ঞাসা করবে সকাল 10টা এটা কি কথার কথা, বা লেবারের কাজে মনে করেন আপনি কি জিনিসটা ব্যবহার করা দরকার, মানে লেবারের কাজের মধ্যে মনে করেন আপনার যে আপনি লোড আনলোড মানে মাল সাবানা নামাইবেন উঠাইবেন, অথবা ধরেন বললো আপনি যে ড্রাইভিং বিষয়ে যাইতেছেন ড্রাইভিংয়ের সম্পর্কে এই জিনিসটা আপনি বলেন, বা এই জিনিসটার প্রশ্ন আসছে এটার উত্তর কি হবে। তো আসলে এখন পর্যন্ত আমরা শিওর না যে কম্পিউটারও হবে পরীক্ষা, নাকি সাধারণ আমরা যেরকম না স্কুলও পরীক্ষা দিই এরকম হবে, নাকি কেউ আপনার সামনে বসাবে আপনাকে জিজ্ঞাসা করবে যে ভাই রাতের খাবার কি দিয়ে খাইছেন, কথার কথা দুপুরের খাবার কি দিয়ে খাইছেন, দিনের খাবার কি দিয়ে খাইছেন, অথবা আপনি এই প্রশ্নটা মানে এই গোলাপ ফুল এটার কালার কি, মানে এক্সাম্পল আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়গুলো কইতেছি। তো ঠিক এইরকম এই যে সার্টিফিকেটটা নেওয়ার জন্য খেলাটা কীরকম হবে, খেলার একটা ধরন আছে না, এই খেলার ধরনটা কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত আসে নাই। তো এটা আসলে আমরা আপনাদেরকে জানাবো। বাস এখন এটা বলতে পারি সৌদি আরব আসার জন্য বাধ্যতামূলক আপনাকে সার্টিফিকেট নিতে হবে। যেই পেশায় আসেন 2টা পেশা ছাড়া, সাওয়াক খাস আমেল মঞ্জিলিয়া। এরপরে এই সার্টিফিকেটের জন্য আপনাকে অনলাইনে মানে আপনি তারিখ বা ডেট অথবা পরীক্ষার যে আমরা একটা তারিখ থাকে না, ওই তারিখটা নেওয়ার জন্য 8,000-9,000 টাকা এরকম ফি আসতে পারে। এরপর আপনি যেই সেন্টারগুলো আসবে বা যেই সেন্টারে আপনার নাম আসবে ওই সেন্টারে গিয়ে আপনি পরীক্ষা দিবেন। তো টোটাল বিষয়গুলো একটু ভেজাল আছে, কিন্তু এই ভেজালটাকে আমি সাধুবাদ জানাই। আবার অনেকেই হয়তো বলতে পারেন ভাই আমি একবারে গণ্ড মূর্খ, এখন আমার জন্য এটা কিন্তু দুঃখজনক না। আপনার জন্য দুঃখজনক না, কারণ আপনি যেই কাজে যাবেন এই কাজের একটা অভিজ্ঞতা আপনার থাকার দরকার আছে। সচলাচল আপনি গণ্ড মূর্খ হয়ে সৌদি আরব চলে আসি, আজকে সৌদি আরবের শ্রম বাজারটা নষ্ট করতেছেন। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, আমি আপনার দোষ দিচ্ছি না। সর্বপ্রথম আমাদের দেশের এই বিষয়টা দরকার ছিল যে এখন যেই হারে যেই মাপে ট্রাভেল এজেন্সিরা আপনাকে মিথ্যা মাথা ভুল ভাল বলিয়ে আপনাকে বিদেশে পাঠাই দেয়, এইটার থেকে যেন তারা বিরত থাকে। আর সাধারণত 3 মাসের যে ভিসাগুলো, এই ভিসা দিয়ে মানুষদেরকে পাঠাই দিতেছে, কোনো কাজ না, কোনো চাকরি না, কোনো কিছু না, এইটা যেন বন্ধ হয়। এই বিষয়ে আমি মনে করি আরও সচেতন হওয়ার দরকার আছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভিসা কেনার আগে কম্পারম করবেন আপনার কাজ এবং কর্মস্থল ঠিক আছে কিনা। কারণ এখন বর্তমানে শুধুমাত্র 3 মাসের ভিসা আপনাকে দিবে 5 স্টারের চাকরি, আপনাকে দিবে হোটেলে চাকরি, আপনাকে দিবে KFC-তে চাকরি, আপনাকে দিবে ম্যাকডোনাল্ডসের চাকরি, আপনাকে সৌদি আরবের বড় বড় কোম্পানির নাম দিয়ে আপনাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। আসলে মূলত সেটা হচ্ছে 3 মাসের ভিসা। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আর সাধারণত অনলাইনে যারা একবার ভাইরাল হয়, অনলাইনে যাদের বিভিন্ন বিষয়ে তারা ভিডিও বানায়, এই সমস্ত মানুষগুলা কিন্তু এখন বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাথে যুক্ত হয়ে গেছে। তারা ফরম্যাট করতেছে এবং তারা ওই সমস্ত ট্রাভেল এজেন্সির ভিডিও বানায়, আপনার কাছ থেকে ভালো চাকরি দেওয়ার কথা বলে কিন্তু টাকা হাতিয়ে নেবে। তো এই বিষয়গুলো আপনাদের আরও কিন্তু সচেতন হইতে হবে এবং এগুলা থেকে দূরে থাকবেন। এই যে দেখেন মঞ্জু, এই সালাটা সৌদি আরবে যে কোন জায়গায় ছিল এটা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, যারা এর চিনেন তারাই জানেন। এই লোকে দেশে গিয়ে এখন ট্রাভেল এজেন্সির সাথে বসে ব্যবসা করে, এখন সে যেটা না বুঝে সেটাও করে, যেটা বুঝে সেটাও করে। সে ছিল মরুভূমিতে ওটের সাথে, এখন সে গিয়ে বলে এই কোম্পানি ভালো, ওই কোম্পানি ভালো, এটা হয়েছে সেটা হয়েছে। আসলে মূলত তাকে যেইভাবে পিছন থেকে গাইড দেওয়া হয়েছে, তাকে যেভাবে পিছন থেকে বলা হইতেছে, ঠিক ওইভাবে সে ভিডিও তৈরি করে ভিসা বিক্রি করতেছে। আজকে দেখেন অনেক মানুষ আসে কিন্তু সৌদি আরবে বিপদে, শুধু এদের মতো মানুষের কারণে। এরকম অসংখ্য দালাল আছে, নাম না জানা অনেক দালাল আছে, শুধুমাত্র 3 মাসের ভিসা দিয়ে সৌদি আরবে লোক ফাটায় দেয়। এদের কাছ থেকে সাবধানে, এদের কাছ থেকে দূরে থাকুন। এরা হচ্ছে প্রতারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।